নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব ছোলা দিয়ে নিরামিষ আলু পেঁপের ডালনা। গরম ভাতের সাথে ঘরোয়া এই নিরামিষ ডালনার স্বাদই আলাদা। আলুর মাখনময় টেক্সচার, পেঁপের নরম মিষ্টি স্বাদ আর ছোলার প্রোটিনে ভরপুর এই ডালনা শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও। হালকা মশলার গন্ধে ভাত বা রুটি দুয়ের সাথেই দারুণ মানিয়ে যায়। সহজ উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় এই পদ। তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে আমি বানিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, সেজন্য একটা কুকারে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। যে কোনো রান্নার তেলে রান্নাটা করা যাবে, আমি সর্ষের তেলে করছি। তেলের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত তেল গরম করব। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। মশলা থেকে ফ্লেভারটা না ছাড়া পর্যন্ত মশলাগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া 2টো মাঝারি মাপের আলু। আলুর মধ্যে হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। হাই আছে 2-3 মিনিট ভাজবো, যাতে আলুতে হালকা একটু রং ধরে যায়। আলুতে হালকা রং ধরলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া পেঁপের টুকরো। একটা হাফ কেজির পেঁপে আমি এভাবে ছোট টুকরোয় কেটে নিয়েছি। এবার আলুর সাথে পেঁপের টুকরোগুলো ভেজে নেব। আজ হাই রেখেই ভেজে নিচ্ছি। পেঁপেগুলো একটু মজে না আসা পর্যন্ত ভাজবো। আর ভাজবার সময় কুকার আলগাভাবে ঢাকা দিয়ে রাখছি, আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা কষাবো। এভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে পেঁপে থেকে জল ছাড়বে আর তাড়াতাড়ি পেঁপেগুলো মজেও যাবে। এভাবে আমি 3-4 মিনিট পেঁপেগুলোকে ভেজেছি। পেঁপেগুলো দেখুন মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো আমি মাঝখান থেকে চিড়ে ছোট টুকরোয় কেটে নিয়েছি। তবে বেশি ঝাল পছন্দ হলে লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার আদা বাটা আলু পেঁপের সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট কষাবো। খুবই সিম্পল একটা রান্না বন্ধুরা, তবে এটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে যাদের পেঁপে পছন্দ নয় তারাও দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। কুকারটা আবারও আলগাভাবে ঢেকে দিয়ে 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট এভাবে কষানোর পর এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু 1/4 চা চামচ মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি কাঁচা ছোলা। সারা রাত আমি ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। দেবার পর সব মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে সব একটু সময়ের জন্য কষাবো। আজকের এই সহজ সুস্বাদু নিরামিষ আলু পেঁপের ডালনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করবেন। ভালোভাবে আলু পেঁপে মশলার সাথে 3-4 মিনিট কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আলু পেঁপের সমান সমান জল আমি এর মধ্যে দিচ্ছি। এতটা জল দেবেন যাতে আলু পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাতে কোনো ঝোল থাকবে না, একদম মাখো মাখো এটা তৈরি হবে। আমি প্রায় 1.5 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। এবার সব মিশিয়ে দিয়ে কুকারের ঢাকনা ভালোভাবে আটকে দেব। ঢাকনা আটকে দেবার পর হাই আছে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেব। সঙ্গে সঙ্গে ঢাকনা খুলবো না, এর ভেতরের প্রেশার নিজে থেকে পুরোপুরি রিলিজ হলে তারপর আমি ঢাকনা খুলবো। ঢাকনা খোলার সাথে সাথে এর থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর আলু পেঁপেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশ কয়েকটা আলু পেঁপে আমি হাতা দিয়ে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে ডালনাটা আরও একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। গ্যাস আবারও অন করে দিয়ে এর মধ্যে যতটুকু ঝোল বেঁচে আছে সেটাও এবার টানিয়ে নেব। বেশি আছে আরও 2-3 মিনিট এটা ফোটাবো যাতে ঝোলটা আরও টেনে যায়। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এই রান্নাতে অবশ্যই একটু চিনি দেবেন বন্ধুরা। আর নুন চিনি নিজেদের স্বাদ মতন দেবেন। একটু চিনি দিলে পেঁপের যে একটা পানসে ভাব থাকে সেটা কেটে যাবে আর রান্নার স্বাদও ভালো হবে। সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব এর সাথে মিশিয়ে দিয়ে ঝোল টেনে না আসা পর্যন্ত এখন এটা ফুটিয়ে নেব। এভাবে 2-3 মিনিট ফুটিয়েছি।
দেখুন বন্ধুরা, ঝোলটা একদম টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। গরম গরম আলু পেঁপে ছোলার ডালনা পরিবেশন করুন ভাত, রুটি বা লুচির সাথে। হালকা মশলার স্বাদ, সবজির পুষ্টি আর ছোলার ঘন গ্রেভি একসাথে মিলিয়ে দেবে একদম বাড়ির রান্নার আরাম আর তৃপ্তি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে নিত্যদিনের খাবার সবখানেই কিন্তু এই পদ আপনাকে প্রশংসা কুড়িয়ে দেবে। আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।